নিফটি আজকেও বড় অদ্ভুত জায়গাতে এসে বন্ধ করলো। 24,000-কে কিন্তু পেরোতে পারলো না। 24,000-এর কেবলমাত্র নিচে এসে বন্ধ করলো। কোনো কোনো চার্টে আপনারা দেখবেন যে 24,043 পর্যন্ত বেরিয়ে গেছে, কিন্তু শেষ অবধি যে ডেটা পাওয়া গেছে সেটা কিন্তু 24,000-এর একটু নিচে 23,997। অর্থাৎ জায়গাটা কি মনে হচ্ছে না, কদিন আগে আমি বলছিলাম যে একটা প্রত্যেক দিনই কি জানি কেমনভাবে কাড়া করে একটা অদ্ভুত জায়গাতে এসে বন্ধ করে দেয়। 24,000-এর 24 ক্যারেটের ঠিক নিচে সে কি করলো, বন্ধ করে দিল। 180 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। এবং যাদের স্মৃতিশক্তি একটুখানি ভালো, তারা জানেন যে একদিন আগে ঠিক এইরকম জায়গাতেই বন্ধ করেছিল। 995 পয়েন্ট বা 97-98 পয়েন্টই কিন্তু বন্ধ করেছিল কাছাকাছি, এবং তারপরের দিনে আমরা বিরাট একটা গ্যাপ আপ দেখলাম। আজকেও মার্কেটকে সেখানে বন্ধ করেছে। এবারেও কি গ্যাপ আপ হতে পারে, না গ্যাপ ডাউন হবে, না সে জায়গাতেই খুলবে? আমরা গ্যাপ আপ হবে, গ্যাপ ডাউন হবে, না সাধারণ জায়গাতে খুলবে, এ সমস্ত কিছু জিনিসকে আমরা জানি না। এ সমস্ত জিনিস আমার কন্ট্রোলে নেই। আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের লেভেলস। আমরা লেভেলসগুলো নিয়ে মার্কেটে রেডি হয়ে থাকবো, কারণ আমরা প্রত্যেকেই ডেলি লেভেল হিসেবে কাজ করছি। অর্থাৎ আমি কি হিসেবে কাজ করছি? একজন ইন্ট্রাডে ট্রেডার হিসেবে কাজ করছি। যদি আমি একজন সুইং ট্রেডার হিসেবে কাজ করি, তাহলে পরে আমার আরেকটু অন্যরকম উপায় দেখতে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রত্যেকটা মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালিসিস করার চেষ্টা করছি, একটা জায়গা থেকে আর একটা জায়গা, সুতরাং সেরকম যদি আপনারা বোঝেন তবেই কিন্তু আমরা কি তৈরি করতে পারবেন, একজন সুইং ট্রেডার হতে পারবেন ইন্ডেক্সের ক্ষেত্রে, বা আপনি যদি ফিউচার্স কেনেন বা বিক্রি করেন সেই ক্ষেত্রে। আর যদি আরও একটু পজিশনাল ট্রেডার হতে চান আরও কিছুদিন দেরি করে, তাহলে আপনাকে বড় বড় লেভেল সম্পর্কে ভালো জ্ঞানগম্যি থাকতে হবে। তো যাই হোক, আমরা কি বললাম, একদিন আগে একই রকম লেভেল ছিল, উপরের লাভই ছিল, এবার নিচে এসেছে। আবার দেখতে অনেকটা ক্রুশের মতো হয়ে গেছে। এরকম ধরনের নিচের দিক থেকে হিউজ বাইং এসেছে, উপরের দিকেও প্রেশার রয়েছে। এরকম জায়গাতে যুদ্ধ কোনো জায়গাতে থামবে না, থামছে না, হারছেও না, জিতছেও না, এমন একটা জায়গাতে বন্ধ করেছে। আমরা ছোট ছোট টাইম ফ্রেমে দেখব কেন ধাক্কা খেলো এখানে, সেটা বোঝার চেষ্টা করব। নিচের দিক থেকেই বা কেন বাইং এলো, কেনই বা সর্বোচ্চ জায়গা থেকে ধাক্কা খেলো, এই লেভেলসগুলো এবং সেই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করব, এবং আমরা দেখব যে মার্কেট কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রথমেই যে জায়গাটা দেখব সেটা হচ্ছে আমাদের ডেলি রেঞ্জ। তো এখানে ভালো, আজকে ইন্টারডে ট্রেড করার জন্য ভালো দিন ছিল। যারা ট্রেড করেছেন 800 থেকে প্রায় 200-300 পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু তারা পেয়েছেন। নতুন করে কিছু বলার দরকার নেই। 996 থেকে প্রচুর বড় গ্যাপ ডাউন হয়, সেখান থেকে প্রথম ক্যান্ডেলেই বেশ ভালো ধাক্কা খায়, কিন্তু আস্তে আস্তে মার্কেট রিকভার করে। আমরা প্রথমেই আজকে ডেটাকে দেখে নেব যে অ্যাকর্ডিং টু ডেটা কোন জায়গাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। প্রথম কথা হচ্ছে 24,000-এর এই জায়গাটাকে আপনারা দেখার চেষ্টা করুন। 24,000-ই যেন শেয়ানে শেয়ানে কোলাকুলি হচ্ছে। 81,293 লট রেজিস্ট্যান্স দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে 82,310 লট। এবং ইন্ট্রাডেতে কিন্তু পুট ওয়াই চেঞ্জ খুব একটা বেশি হয়নি, কল ওয়াই চেঞ্জ কিন্তু বেশি হয়েছে। অর্থাৎ 24,000-এর উপরে উঠতে দিচ্ছে না, মার্কেটকে চাপ দিয়েছে। আপনারা যদি নিচের ডেটাটা দেখেন, নিচের জায়গাটা দেখেন, তাহলে এই বিষয়টাকে আপনারা এমনিতেই স্পষ্ট হয়ে যাবেন এই জায়গাটা দেখে। এইটুকু পরিমাণ কল ওয়াই পুট ওয়াই চেঞ্জ হয়েছে, সেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে এতটা। অর্থাৎ হিউজ হিউজ রেজিস্ট্যান্স আজকের দিনেই তৈরি হয়েছে। এখান থেকে যারা পুট রাইটার তারা কিন্তু পালিয়ে গিয়েছেন। অর্থাৎ পরের জায়গাগুলোতে, অর্থাৎ মনে হয়েছে যে অত্যন্ত বেশি প্রেশার দিচ্ছে, এগুলোতে বোধহয় কাজ হবে না। কারণ আমাদের কাছে কালকে কিন্তু মে ডে আমরা জানি, এবং তারপরের দিন শুক্রবার দিন ছুটি হয়ে গেল, তার মানে তারপরে শনিবার দিন, রবিবার দিন এবং সোমবার দিন। সোমবার 4 তারিখে খুলবে। 4 তারিখে আমাদের জন্য আমাদের ইলেকশনের রেজাল্ট আসবে। তো যাই হোক, সেটার উপরে কি প্রভাব পড়তে পারে, যেহেতু 3টে রাজ্যের আছে, 3টে রাজ্যেতেই যদি বিজেপি সরকার, কেন্দ্রের সরকার যারা রয়েছেন তারা যদি কোনোভাবে শক্তি প্রদর্শন করতে পারে, পার্সেন্টেজ অফ ভোটে বা ভালো ফল করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা আপরেলি দেখা যেতে পারে, যদি আলাদা পলিটিক্যাল জিওপলিটিক্যাল ইস্যু সমস্ত কিছু ঠিকঠাক থাকে। যদি এটাও গোলমাল করে, তাহলে একটা মিশ্র প্রভাব পড়বে। কার প্রভাব পড়বে, কীভাবে প্রভাব পড়বে আমরা জানি না, কিন্তু আমরা বলে রাখলাম। কারণ মার্কেট খোলার পর আপনি আস্তে আস্তে ট্রেন্ড চেঞ্জ দেখতে পারেন, তখন কিন্তু আলাদা আলাদা হবে। দেখুন, এইগুলোতে প্রচুর কল চেঞ্জ হয়েছে একদিনে, এবং এইগুলোতে প্রচুর বেশি রেজিস্ট্যান্স রয়েছে।
অর্থাৎ মার্কেট কিন্তু আজকের দিনে খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে 24,000 আমার, 24,000-এ আমি উঠতে দেব না, এরকম জায়গাতে একটা দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু অনেক সময় কি হয়, এই যে এদেরকে টুপি পরিয়ে মার্কেট কিন্তু বহু দূরে উপরে উঠে চলে যায়। মার্কেটের যে যে ধরন বোঝা যাচ্ছে তাতে কিন্তু একবার সে কিন্তু 25,000 কিন্তু যেতে পারে, 25,000 যেতে পারে। আর আমাদের কাছে 24,700 লেভেলে বা 650 লেভেল কিন্তু একটা ডিউ আছে। এই লেভেলে কিন্তু একবারে যাওয়া উচিত, না গিয়েই কিন্তু কানমূলে তাকে নিচে নামিয়ে আসা হয়েছে। আমি জানি না যে সেটা আসবে কি আসবে না। তো প্রথমেই চলুন আমরা মান্থলি ক্যান্ডেলকে দেখি এবং বোঝার চেষ্টা করি। তো মান্থলি ক্যান্ডেলে দেখুন একই রকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আমরা বলছিলাম যে একটুখানি উপরে উঠলে ভালো হতো পরশুদিন, সেটা কিন্তু এইরকম জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। একটু উঠেছিল, আশাবাদী হয়েছিলাম, আবার নিচে নামিয়ে দিয়েছে। ভয় পাবার কিছু নেই, এখনো পর্যন্ত সে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট সমান সমান জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। কে জিতবে আগামী দিন আমাদের বলবে, কিন্তু এটা দাঁড়িয়ে রয়েছে। আপনি যদি চলে আসেন উইকলি ক্যান্ডেলে, তাহলে কিন্তু আপনি স্পষ্টভাবে উইকলি ক্যান্ডেল যেহেতু শেষ হয়ে গেছে, আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যেখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে গেছে। আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি লেভেল ছিল, সেটা হচ্ছে 24,120 থেকে 140 অবধি, মনে আছে নিশ্চয়ই। সেই লেভেলের উপরে উঠে গিয়ে বন্ধ হয়েছিল বলে আমরা খুব খুশি হয়েছিলাম। মার্কেট সেখান থেকে 350 অবধি গেছিল, যেখানে একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল। সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নেমেছে। আজকের দিনের জন্য আমি রেখেছিলাম যে 350-র উপরে কি মার্কেট উঠতে পারবে, মার্কেট কি চেষ্টা করবে সেখানকার উপরে। একদম চেষ্টার কোনো জায়গাই নেই, তার অনেক নিচে নামিয়েছিল। মার্কেটে কিন্তু একটা বুলিশনেস ছিল, চেষ্টা করেছিল 24,000-এর উপরে ক্লোজ করার, কিন্তু পারেনি। তো আপনি দেখতেই পাচ্ছেন যে উইকলি ক্যান্ডেলে আমাদের বুঝতে পারছি যে আমরা প্রেশারের মধ্যে আছি, কিন্তু প্রেশারের মধ্যে থাকলেও এই যে জায়গাটা, এই জায়গাটা যেহেতু এখনো পর্যন্ত তারা হারায়নি, তাই আমরা বলতে পারি যে মার্কেটে কিন্তু এখনো পর্যন্ত সাপোর্ট বেঁচে রয়েছে এবং মার্কেট এই জায়গাতে সাপোর্ট নিতে পারে। আপনারা খুব ভালোভাবে যে টাইম ফ্রেমে কাজ করবেন কি করবেন না, এই জায়গাটাতে একটা দাগ টেনে অন্তত পক্ষে রাখবেন। যদি আপনি দেখেন যে অন্ততপক্ষে দেখুন, বারে, বারে আমি বলেছিলাম 23,000, 850, 860 একটা আমাদের লেভেলস আছে। তো গুরুত্বপূর্ণ লেভেলগুলো কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। 310 থেকে 350, দ্বিতীয় 24,120 থেকে 140, 24,000 তো অবশ্যই সাইকোলজিক্যাল লেভেল, 23,850 থেকে 870, এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লেভেল। তো এই লেভেলগুলোর মধ্যে কোন জায়গাতে খুলছে, কোন জায়গাতে দাঁড়াচ্ছে আপনারা দেখুন। যদি মার্কেট বিরাট গ্যাপ ডাউন হয়, তাহলে আপনার কাছে এটা রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। যদি একটুখানি উপরে খুলে এই লেভেলগুলোকে মেনটেন করুন, তাহলে দেখবেন কাজে লাগবে। চলে আসুন উইকলি থেকে ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে আমাদের লেভেলসগুলো আমি আঁকিনি। আপনি প্রথমে এর সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করুন। এর সাইকোলজিতে আপনি কি দেখছেন? দেখুন, আগের দিন আমি কি বললাম? আমি বললাম ঠিক আগের দিনের আগের দিন, একদিন আগে যেখানে মার্কেটকে ক্লোজ করেছিল, আজকেও মার্কেটকে সেখানে ক্লোজ করেছে। 2-1 পয়েন্টের এদিক ওদিক, 95 আর 97, 2-1 পয়েন্টের এদিক ওদিক কিন্তু মার্কেটকে ক্লোজ করেছে। এই জায়গায় ক্লোজ করার পরে মার্কেটকে কিন্তু ওপেন করেছিল এখানে, অর্থাৎ গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং মার্কেটকে হিউজ নিয়ে চলে গেছিল কত দূর না, 310, 350 এই লেভেল পর্যন্ত নিয়ে গেছে এবং সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট এসে ক্লোজ করেছে। আজকে ওপেনই করলো যেখানে আগের দিনের এই ক্লোজ, সেই ক্লোজের যেখানে ক্লোজ হয়েছে সেটাকে কিন্তু হারতে দেয়নি, সেই লেভেলটাকে কিন্তু আটকানোর চেষ্টা করেছে। এইরকম জায়গাতে যুদ্ধ তারা শেষ করে রেখে দিয়েছে একটা জিজ্ঞাসা চিহ্নের মুখে। উপরের দিকে যখন যাচ্ছিল, কেন এখানে ধাক্কা খেলো? আপনি তাকিয়ে দেখুন যে কেন খাবে না, আমাকে বলুন। এখানে তো একটা গ্যাপ আপ আছে, সেই গ্যাপ আপের জায়গাতেই সে ধাক্কা খেয়েছে। এখানে কিন্তু বায়ার্সরা এখানে প্রথম যখন মার্কেট খুলেছিল, এখান থেকে তীব্র গতিবেগে উপরে নিয়ে গিয়েছিল, উপর থেকে নিচে নামিয়েছে। এখন সেলাররা যখন মার্কেটকে এই পর্যন্ত নামাতে সক্ষম হয়েছে, তখন এই ঘাঁটিটা তো সহজে ছেড়ে দেয়। সুতরাং এখানে তো রেজিস্ট্যান্স খেয়েছে। মার্কেট যখন নিচে আসছিল, এখান থেকে কেন কেনাকাটি শুরু হয়েছে? আপনি যদি একটুখানি চালান তাহলেই দেখতে পাবেন কেন কেনাকাটি শুরু হয়েছে। আপনি দেখুন, আপনি নিজেই বলুন। এখান থেকে মার্কেট কি উপরে তুলে নিয়ে গেছে, তাহলে তার কাছাকাছি অঞ্চলে যখন আসবে তখন সেও তো একটা চেষ্টা করবে, সেই চেষ্টাটাই করেছে। এখন আমি বলছি যে এই জায়গাটাতে ক্লোজ করে এতদূর পর্যন্ত নিজেদের সক্ষম হয়েছে, এনারা কি পরের দিন এইরকম জায়গাতে নিজেদের সক্ষম হবেন, নাকি এখান থেকে যে সেলাররা রয়েছেন তারা মার্কেটকে এই লেভেলের নিচে নামিয়ে দেবে? এবং এই লেভেলটা যদি গুটি গুটি যান, তাহলে দেখবেন 23,800।
তাহলে 23,800 860-এর উপরে যদি মার্কেট না রাখতে পারে তাহলে দুমফট হয়ে যাবে এবং এই পর্যন্ত আমাদের তখন আশা করতে পারবো, যদিও আরো ছোটখাটো লেভেলস কিন্তু রয়েছে যেটা আমরা ছোট টাইম ফ্রেমে দেখতে পাবো। এবারে আমাদের চলে আসুন লেভেলসগুলোতে। আমাদের লেভেলসগুলো কি মিথ্যা বলছে তাকিয়ে দেখুন, আপনাদের চার্টে যদি থেকে থাকে তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। দেখুন একবার এই গুরুত্বপূর্ণ লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট গিয়েছিল, আমি বলেছিলাম এটি একটি স্ট্রং সাপোর্ট, পুরোনো ভিডিও রয়েছে দেখে নিতে পারেন। এবারে নিচের দিকে যখন এলো তখন এই লেভেল দুটোকে যে টানা রয়েছে তারা তো সহজে ছেড়ে দেবে না, তার একটা বাইং করলো, কিন্তু করলেও এই উপরের যে জোনটা সেই জোনটাকে কিন্তু টাচ করেছিল ঠিকই, কিন্তু ধাক্কা খেয়ে নিচে নেমে এসে তারা পারল না তার উপরে যেতে। এইটাই বিরক্তিকর লাগছে এবং এখানে মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে। আরও স্পষ্টভাবে আমি আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে আনরাইভেলড ইন্ডিকেটর দিয়ে তার লেভেলসগুলোকে দেখিয়েছিলাম কালকে এবং আমি আপনাদেরকে বলেছিলাম। তো মার্কেটে দেখুন এইটা ছিল 6-7 নাম্বার লেভেলস আপনারা জানেন, এবং এখানে এই লেভেলকে গোল করে দেখিয়েছিলাম 24,309। এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল যেখান থেকে মার্কেট এসে রিটার্ন করেছে। মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে এই অঞ্চলটাতে, যেটা আমাদেরকে আবার উপরে নিয়ে যেতে সাহায্য করতো, কিন্তু এখান থেকে এরা এতই বেশি শক্তিশালী। কেন এত বেশি শক্তিশালী? কারণ তার আগে ইনি এই পর্যন্ত মার্কেটকে নামিয়েছিলেন। যারা কষ্ট করে মার্কেটকে তুলে রিটেস্ট করার চেষ্টা করছিল তারা কিন্তু মার্কেটকে নিচে নামিয়েছিল। সুতরাং এর আগে এর দাদা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং সফলভাবে মার্কেটকে নামাতে সক্ষম হয়েছেন। ঠিক তেমনিভাবে এখানে একজন সফল দাদা আছেন যিনি মার্কেটকে আবার তুলতে সক্ষম হয়েছেন, তার পাল্লাতেই উনি পড়েছেন এবং উনি আবার চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করে কোন জায়গায় গেল? এখানে ধাক্কা খেয়েই বন্ধ হয়ে যাবে না তো, নাকি এটাকে বধ করে উপরের দিকে উঠবে? দেখুন এই 6 এবং 7 জোন, যে জোনটা আপনারা মার্ক করে নিন, এই জোনটা আমাদের জন্য ক্রুশিয়াল হতে চলেছে। এই জায়গাটিতে ধাক্কা খেয়েছে। আপনার কাছে যদি এই লেভেলসগুলো ছিল, আমি যেহেতু দিয়েছিলাম, তখন মার্কেট যখন এখানে আসছে তখন আপনি বুঝতে পারছেন না যে কেন উপরের দিকে যাচ্ছে আর কোথায় সে থামতে পারে? এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমে এসেছে। ফাইন লেভেলসগুলো আপনাদের কাছে চোখের সামনে রয়েছে। এই লেভেলসগুলোকে মনে রাখুন, আপনাকে কাজে দেবে এই লেভেলসগুলো। এবারে চলে আসুন 1 ঘন্টা টাইম। একটা ভিডিওর শুরুতেই দুমফট করে আপনাদেরকে আমি বলে দিলাম যে জানেন তো যে 25,000 কিন্তু যেতে পারে। আবার বললাম যে 24,000 650 থেকে 700 পর্যন্ত আমাদের একটা ডিউ আছে। তো এই কথাগুলো কি করে বললাম? কেনই বা বললাম? তো আমি ছবিটাকে দেখুন। এখানে যে নীল রঙের নতুন আমি দুটো এঁকেছি, এটা আমাদের একটা হচ্ছে ফলিং এজের একটা প্যাটার্ন। সে প্যাটার্নটা অনুযায়ী কি সর্বদা কাজ হয়? না, কাজ হয় না। কিন্তু আপনার কাছে লেভেলস গুরুত্বপূর্ণ, কোনো সময়ে সেটি কিন্তু কাজ হয়। এটিকে যদি কোনোভাবে ভাঙে এবং রিটেস্ট করে মনে করুন মার্কেট উপর দিকে যায়, তাহলে এর টার্গেট কিন্তু হচ্ছে 25,000। 25,000-এর উপরে কিন্তু এর টার্গেট অ্যাকর্ডিং টু দিস। তা আপনার হচ্ছে ফলিং এজ প্যাটার্ন। আমি সেই জন্যই বললাম যে যাবে কি? আমরা জানি না। এখানে একটা এরকম ধরনের একটা ডব্লু প্যাটার্ন হয়ে বা এত দূর হয়ে তারপর সেটা ব্রেক করে পড়ে যেতে পারে। তো এমনি করে তো টানা চলে যাবে না, তো বহু নাচন কদন দেখাতে যাবে। সুতরাং দেখাতে যদি যায় তাহলে যাবে। আমি প্রথমেই আজকের অ্যানালিসিসটা করি। এখানে কি হয়েছে সেটা দেখুন। একদম জলের মতো স্পষ্ট হয়ে যাবে। মার্কেট খুললো কোথায়? মার্কেট খুললো এখানে। মার্কেট খুলেছে দেখুন এই জায়গাটা কি গো? এই জায়গাটা একটা গ্যাপ, হ্যাঁ কি না? তাহলে গ্যাপের ঠিক মুখে খুলছে, সুতরাং রেজিস্ট্যান্স করেছে এবং এই লেভেলে একটা সাপোর্ট আগে ছিল, তাকে থ্রু পাস করলো ক্লিয়ার কাট। নিচে নামতে ডবল গ্রিন জোন এবং আমাদের এই যে জোনটা রয়েছে সেই জোন পর্যন্ত কিন্তু সে পৌঁছে গেছে এবং পৌঁছে তার নিচে নামার চেষ্টা করছিল। তখন অনেকেই ভাবছেন হয়তো এখান থেকে আরও খানিক নিচে নামবে, সুতরাং কিছু লোককে ট্র্যাপ করে এখান থেকে কিন্তু একটা বাইং এসেছে, আপনার দেখা উচিত। তার একটু নিচে থেকে সে কিন্তু বাইং করে মার্কেটকে আবার উপরে তুলে নিয়ে গেছে। কিন্তু আপনি বুঝতে পারলেন তো যে কেন এখানে বাধা পেয়েছিল প্রথমে এবং পরে? কারণ এখানে একটা গ্যাপ আছে। সেই গ্যাপটাকে কি আপনার চিনতে অসুবিধা হয়েছে? আপনি প্রশ্ন করে জানান, আপনি কমেন্ট করে জানান যে হ্যাঁ আমার চিনতে অসুবিধা হয়েছে, কি আমি চিনতে পেরেছিলাম। চিনতে পারলে আপনি প্রথমেও খেতে পারতেন, পরে যদি এই জোনটাকে দেখতে পারতেন তাহলে এর উপরে অন্তত পক্ষে যখন উঠলো তখন আপনি যেতে পারতেন। এবং আপনি তাকিয়ে দেখুন এই লেভেলসগুলো
একদম এখান থেকে যখন এটাকে ব্রেকআউট করছে, মার্কেট কিন্তু এটা গুরুত্বপূর্ণ লেভেল তো রিটেস্ট করেছে, এবং এটা যে গুরুত্বপূর্ণ লেভেল সেটা আপনাকে দুবার অপমান করেছে। শুধু শুধু কিন্তু দুটো আমি দাগ দিয়ে এখানে রাখিনি, এখানে ব্রেকআউট অ্যান্ড দেন রিটেস্ট, আবার একটা ইম্পর্টেন্ট লেভেল ব্রেকআউট এবং দেন রিটেস্ট। সুতরাং আমরা দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে তারা মান্যতা দিয়েছে এবং কয়েক বছরের আঁকা। সুতরাং আপনাকে আঁকতে শিখতে হবে সঠিক লেভেলস, তাহলেই পরে অনেকখানি কিন্তু আপনি এগিয়ে যাবেন। যেহেতু আমি স্টকসের উপরে দেখাতে পারি না আপনাদেরকে, এর উপরে দেখানোর চেষ্টা করছি, তাও কিন্তু সঠিক খুব নিখুঁত আমি বারবারই আপনাদেরকে বলেছি যে ইউটিউবে সেটা দেওয়া নিষেধ আছে, আমিও সেটা খুব দিতে পারি না, যেটুকু দিচ্ছি বা দিতে পারি একটা নিয়মের বন্ধনে বেঁধে রেখি, কারণ অনেকেই হয়তো বিশ্বাস করে বসবেন এবং যেদিন কাজ করবে না সেদিন আপনার একটা বড় লসের মধ্যে সম্মুখীন হবেন। তো যাই হোক, এখানে কেন ধাক্কা ছিল আপনি বুঝতে পেরেছেন ক্লিয়ার কাট, এবং একে পার করতে যে অসুবিধা হতে পারে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। এবারে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চলুন সিগন্যাল ইন্ডিকেটর আমাদেরকে কি বলছে। সিগন্যাল ইন্ডিকেটর এখানে শর্ট সিগন্যাল দিয়েছে রিসেন্টলি, যে গ্যাপ আপে পড়ে আমরা অতটা সেটাকে মান্যতা দেব না। যদি মান্যতা দিতে চান তাহলে দিন, অর্থাৎ অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হয়তো কাজ করেনি বলে। দেখুন আপনি এখানে 13 এবং 14 নাম্বার লেভেলকে সে টাচ করেছে এবং তারপর গিয়েছে। সুতরাং আপনি লেভেলস পাবেন, এমন নয় যে আপনি সিগন্যাল পাননি বলে লেভেলস পাবেন না, আপনি লেভেলস পাবেন যারা ব্যবহার করছেন। আমি এখানে আনরাইভেলড লাগাচ্ছি, আপনি কিনবেন কতর উপরে? আপনি 24,000 কিনতে পারেন, কিনবেন কথাটা বলা আমার ভুল। 24,000 অ্যাকর্ডিং টু এই সময়ে 24,028 উপরে কিন্তু একটা লং সিগন্যাল তৈরি হয়েছে। এখানে একটা বাধা আছে বলে বেরোতে পারছে না, বাধার উপরে ক্লোজ করেছে, যদি এটি একটি পঙ্গু ক্যান্ডেল তাহলে কিন্তু 24,139, 24,214 এইগুলো কিন্তু আমাদের কাছে লেভেলস থাকে, এবং আরও উপরে লেভেলস থাকে। দেখুন 24,409, 24,455, 651, 770 এইগুলো কিন্তু আরও খুব স্ট্রং প্রবাবল রিভার্সাল জোন। আপনারা নোট করে নিন, আপনাদের কোনো না কোনো জায়গাতে হয়তো কাজে লাগবে। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা, আচ্ছা এখানে আমি একটা জিনিসকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে একটা জিনিসকে দেখানোর চেষ্টা করি, এই যে কেন আমি আপনাদেরকে বলেছিলাম ডেলি টাইম ফ্রেমে আমাদের দেখুন এর উপরে ক্লোজ হয়েছে, আমি মানছি এখানে বাধা আছে, এই যে অংশটা পেরোতে পারেনি, টাচ করতে পারেনি, সুতরাং এই অংশটা কিন্তু ডিউ আছে। যে জন্য আপনাকে বললাম যে 24,650 থেকে 700 পর্যন্ত একটা লেভেলস কিন্তু আমাদের ডিউ রয়েছে। কেন 650 বা 625 ইত্যাদি বলছি, কারণ অন্য টাইম ফ্রেমে হয়তো সেই টাইমটা সেই জোনটা আসছে বলে আমি লক্ষ্য রেখেছি নিশ্চয়ই, সেই জন্যই আপনাদেরকে বলছি। তো যাই হোক, এখানে যদি আমি দেখেন তাহলে এখানে তাকিয়ে দেখুন যে উপরের দিকে চলে এলে 770, 651 এই রেঞ্জ পর্যন্ত গিয়েও কিন্তু মার্কেট ঘুরে আসতে পারে। তো আপনারা 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি করতেই চান কিছু, তাহলে পরে আপনি খুব স্পষ্টভাবে এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রেখে দিন এবং দেখার চেষ্টা করুন যে ট্রেন লাইনের উপরে খুলছে না নিচে খুলছে, এবং তারপরে আপনি সিদ্ধান্ত নিন। আর লেভেলস তো আপনাদের কাছে আছেই, আপনাদের কাছে নতুন করে কিছু দেওয়ার নেই, আপনারা হয়তো সেগুলোকে মেনটেন করবেন। যদি এর মধ্যেই খোলে মার্কেট, এইটুকুর মধ্যেই মার্কেট খোলে, তাহলে এই লেভেলটা অবশ্যই আপনার কাছে একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল। যদি এটাকে থ্রু পাস করে দেয় তাহলে কিন্তু ধাক্কা খাবে। দেখুন একবার যেতে গিয়ে কিন্তু এটা পারেনি, এখান থেকে মার্কেটকে ফেলেছিল, সেই জন্য বড় দাদাকে আনতে হয়েছে। তো সেই রকম বড় দাদাকেও আনতে পারে, একদম উপরে খুলে দিতে পারে, কারণ এখানে ধাক্কা, এখানে ধাক্কা, এখানে ধাক্কা, ও একদম এই পর্যন্ত খুলে এখান থেকে সাপোর্ট নিয়ে যেতে পারে। যে ধাক্কাটা 310 থেকে 300 আমাকে ধাক্কা দিয়েছিল, তার উপরে খুলে একদম ক্লিয়ার কাট ওপরে পৌঁছে যেতে পারে। আমরা জানি না, তবে আজকে লাস্ট মোমেন্টে কিন্তু একটা হিউজ বাইং এসেছে, সেটার কিন্তু আপনারা খুব স্পষ্টভাবেই বুঝতে পারছেন। 1 ঘন্টা টাইম ফ্রেম হয়ে গেল। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা অনেকেই দেখেছেন যে এখান থেকে আমাদের সেল সিগন্যাল জেনারেট করার পর মার্কেট কিন্তু ভালোভাবে টাচ করেছে, এবং আগে এই লেভেলসগুলোকে দেখুন এবং গুরুত্বগুলোকে বুঝুন, এবং কিভাবে ট্রেড করতে হতো সেটাকেও শেখার চেষ্টা করুন। দেখুন একটু আগে যান, আপনার আশেপাশের অঞ্চলকে দেখার চেষ্টা করুন। এখানে একটা বেস তৈরি করেছিল, পরের দিন মার্কেট খুলেছে, আমি বুঝিয়েছি আপনাদেরকে, চলে গেছে। এই পর্যন্ত এসে গ্যাপ ডাউন তো আমার হাতে নেই। এখানে যখন মার্কেটটা খুললো আপনি দেখলেন যে একটা বড় দাদার পাল্লায় পড়েছেন, তার আগে একজন বড় দাদা আছে, তাহলে সে সহজে পেরোতে দিচ্ছে না, মার্কেট এখান থেকে থ্রু পাস করে দিল। যে জায়গাটাতে বেস তৈরি করে মার্কেট গিয়েছিল সেটাকে মান্যতা দিল না, তার নিচে ক্লোজ করলো।
এটা যে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট লেভেল সেটা বুঝতে পারছেন মার্কেটটাকে রিটেস্ট করতে এলো। রিটেস্ট করার পরে মার্কেট দ্বিতীয়বার আপনাকে টার্গেট টাচ করবে। এখান থেকে বাইং এলো কেন? কারণ যদি আরেকটু বাড়ান তাহলে আপনি দেখতে পাবেন যে কেন বাইং এসেছে। এবারে আশা করি আপনার কাছে ক্লিয়ার, আগেই আমি দেখিয়েছি এখানে বাইং এসেছে, সুতরাং এখান থেকে একটা বাইং আসতে পারে এই জিনিসটার জ্ঞান কিন্তু আপনাকে রাখতে হবে। আপনাকে এখানে অনেকেই ট্র্যাপ করেছে এই লেভেলের নিচে, কিন্তু মার্কেট ধীরে 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 উপরে উঠেছে, সফলভাবে এই পর্যন্ত গেছে, ব্রেকডাউন করে রিটেস্ট করেছে এবং তার পরে টার্গেট দিয়েছে। আপনাকে কিচ্ছু নয়, একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত আপনি জার্নি কিন্তু ফলো করলেন এবং চালালেন। এই জায়গাগুলোতে কিছুটা ট্র্যাপ হবেন এবং সেই জন্য এই জায়গাতে মারপিট হয়েছে। দেখুন অনেক সময় বলি না যে একটা জায়গাতে মারপিট হয়েছে, কেন মারপিট হয়েছে কেন বোঝা যাচ্ছে। এখানে মারপিট হয়েছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, সুতরাং এখানে মারপিট হয়েছে এবং ইন্ডিকেটরটা সেটা স্পষ্ট তার আপনাকে বলে দেবে। দেখুন তাকিয়ে চলুন, আমি সিগন্যাল ইন্ডিকেটর লাগালাম, আপনি দেখতে পাচ্ছেন এখানে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল এবং আপনারা দেখলে অবাক হবেন যে এই পর্যন্ত কিন্তু তার লেভেলস ছিল এবং সেই লেভেলসটা কিন্তু রিভার্সাল জোন ছিল, হিউজ রিভার্সাল জোন ছিল। আমি আপনাদেরকে সেটা দেখাতে পারি। তো চলুন, এখানে দেখুন অনেক পরে আপনাকে বাই সিগন্যাল দিয়েছে। কটায় বাই সিগন্যাল দিয়েছে? আপনাকে বাই দিয়েছে 12:30। নোট করে রাখুন, 15 মিনিটে সব কিছু বোঝার পর আপনাকে বাই দিল 12:30। কিন্তু আপনি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যান তাহলে দেখবেন অনেক আর্লি আপনাকে বায়ার সিগন্যাল দিচ্ছে, অনেক সময় বুঝে শুনে তারপর সে বাই সিগন্যাল দিয়েছে, বেরিয়েছে, রিটেস্ট করেছে, একটার পর একটা লেভেল টাচ করেছে এবং নিচের দিকে সেই লেভেল পর্যন্ত সাপোর্ট নিচ্ছে। এই লেভেলগুলোকেও কিন্তু আপনারা স্ক্রিনশট করে নোট করে রাখতে পারেন। যদি মার্কেটের কাছাকাছি কোথাও খোলে তাহলে কিন্তু এরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসেবেই কাজ করবে, আপনি এটাকে জেনে রাখুন। আচ্ছা, আমি আপনাদেরকে যেহেতু সময় নিয়ে দেখাচ্ছি, যেহেতু কালকে আপনাদের সময় রয়েছে আপনারা দেখতেই পারেন, তো আপনি দেখুন তা আপনাদের দেখানোর জন্য কি করছি এই পর্যন্ত। আচ্ছা, আগে ইন্ডিকেটরটাকে দিয়ে দিই, তাহলে পরে আপনি বুঝবেন যে এখানে সিগন্যাল আসেনি। এই যে এত দূর পর্যন্ত কেটে দিলাম, তাহলে এখানে নিশ্চয়ই এই শর্ট সিগন্যালের সিগন্যাল আসবে। কই, আপনি তো বললেন এই পর্যন্ত লেভেলস আছে, ওই পর্যন্ত লেভেলস তো দেখালো না। আপনি তাকিয়ে দেখুন যে 13-14 আগের দিনের সাপোর্ট কোথায় নিয়েছিল দেখুন তো, নিচে দেখুন 9-10 থেকে একটা রিভার্স করার চেষ্টা করেছে, আমি আপনাদেরকে দেখিয়েছি। এবারে দেখুন 13-14 ঘুরলো না, তাহলে এখানে কোথায় লেভেলস আছে আমি আপনাদেরকে আরও লেভেলস দেখাচ্ছি। যখন প্রয়োজন হবে তখন আমরা সেকেন্ড টার্গেটকে অন করে দেবো এবং সেকেন্ড টার্গেটকে অন করে দিলে আপনি তাকিয়ে দেখুন যে এই লেভেলটা কত নাম্বার লেভেল। আপনি দেখতে পাচ্ছেন 19-20 লেভেল, দুটো দাগ আছে, মানে এখান থেকে রিভার্সাল জোন থ্রু পাস হওয়ার পরে নিচে এসেছে। আপনি যদি দেখতে চান তাহলে এখানে দেখবেন যে আরও লেভেলস আছে, সেটা অন করতে গেলে কি করতে হবে না, ইন্টারমিডিয়েট টার্গেটস, দেখুন ইন্টারমিডিয়েট টার্গেটস 22 নাম্বার পর্যন্ত এসে সে রিটার্ন করছে এবং তারপর যদি চালান তাহলে ধীরে ধীরে এই সিগন্যাল হাওয়া হয়ে যাবে এবং নতুন সিগন্যাল ড্র হবে এবং তারপর চলতে শুরু করবে। তো যাই হোক, এই হচ্ছে, আমি আপনাদেরকে কেন দেখালাম এই জন্য যে এই লেভেলসগুলোকে আপনারাও কাজে লাগাতে পারেন এবং সত্যি এটা সুন্দরভাবে কাজে লাগবে। এখানে খুব ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন ধাক্কাটি কেন খেয়েছে। এখান থেকে যে গ্যাপটা হয়ে আছে, এখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপে যে ধাক্কা খেয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে আপনি সমস্ত কিছু দেখলেন এবং লেভেল তো আপনাদের কাছে আছেই, নতুন করে আর কি বলবো। এই জায়গাটা আপনি নোট করে রাখুন, এটিকে এবং এটিকে যোগ করুন, এটিকে, এই দুটি পয়েন্টকে যোগ করুন এবং যোগ করার পরে যদি মার্কেট উপরের দিকে থাকে সেরকমভাবে ভাববেন। আর এই লেভেলগুলোকে যারা হেলাফেলা করে দেখছেন তারা দেখবেন না, তার পরিবর্তে স্ক্রিনশট নিয়ে এগুলোকে আঁকার চেষ্টা করুন। চলুন এবারে আমরা চলে যাই 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে যেটা বললাম সেটাকে প্রথম আগে আপনাদের দেখিয়ে দিই সিগন্যাল ইন্ডিকেটার। আপনি দেখুন তো, আগে মনে আছে কটায় দেখেছিলেন 12:30 সিগন্যাল দিয়েছিল 15 মিনিটে, আপনি এখানে সিগন্যাল কখন দিয়েছে 10:35। 10:35 বলছে যে আমি উপরের দিকে যেতে চাই, উপরের দিকে যে যেতে চাই, তারপরে কিন্তু মার্কেট কিছুটা নেমেছে, কিন্তু মার্কেট নামলেও কিন্তু আর সিগন্যালের কোনো পার্থক্য হয়নি, বলেছে যে এটি কিন্তু চালাকি করছেন এবং মার্কেট তারপরে উপরের দিকে। এখানে মারপিট হয়েছে, কথাটি বললাম, সেই মারপিট হয়েছে সেটি ইন্ডিকেটর আপনাকে সহজে বলে দিচ্ছে, একবার শর্ট একবার লং, একবার শর্ট একবার লং, সুতরাং মারপিট হতেই পারে। এই মারপিটই তো আপনি ধরতে চান, আপনি যদি আগাম জানতে পারেন। আর যদি আমাদের আঁকা লেভেলসগুলো দেখেন তাহলে দেখুন ব্রেকডাউন হয়েছে, সেখানে এসেছে, ওঠার চেষ্টা করেছে, আবার নিচে পড়েছে, এখানে একটা মোটামুটি একটা ঢেউ খেলানো ডব্লিউ প্যাটার্নের পর দেখুন মার্কেট স্ট্রাকচার ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এবং মার্কেট উপরের দিকে উঠেছে।
আপনি যদি এইগুলোকে টেনে নিয়ে একটা লেভেলস ড্র করতে পারতেন তাহলে পরিষ্কারভাবে আপনি ট্রিট করতে পারতেন। আপনি এইগুলোকে টেনে যদি একটি লেভেলসকে ড্র করতে পারতেন তাহলে আপনি অনায়াসে ব্রেকডাউন করার পর এখানে রিটেস্ট করলে এবং মার্কেট তারপরে আপনি ট্রেড করতে পারতেন। ট্রেন্ড লাইন টেনে রেখেছেন, ট্রেন্ড লাইন ক্রস করবে, আপনি বেরিয়ে যাবেন। ট্রেন্ড লাইন যতক্ষণ আপনাকে কন্টিনিউ সঙ্গ দিচ্ছে আপনি সঙ্গে থাকুন, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আপনি ভোগ করতে পারতেন। যে মুহূর্তে ব্রেকডাউন করলো আপনি বেরিয়ে গেলেন, আপনি তো প্রফিটে আছেন, আপনি বেরিয়ে গেলেন। তাহলে লম্বা জার্নি এইভাবেই কিন্তু আপনাকে করতে শিখতে হয়। আপনি এখান থেকে যদি এই দুটোকে জয়েন করার পর আপনি এটা হওয়ার পর যদি ট্রেড করেন তাহলে করতে থাকুন। আপনি যখন দেখবেন যে এটা বেরোচ্ছে, এই মুহূর্তে বেরোলো, তাহলে আপনি এখান থেকে এই মুহূর্ত পর্যন্ত আপনি ভোগ করতে পারবেন। কিন্তু এই চড়াই উতরাই কিন্তু আপনাকে নিতে শিখতে হবে সিম্পল প্রাইস অ্যাকশনের মতে, আর কোনো কিছু কারণ নেই। এখন এখানে দুটি তৈরি করে বন্ধ করে রেখেছে। একটি এম প্যাটার্ন, অনেকে ভেবেছিল যা 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 সেখান থেকে মার্কেটকে তুলে দাঁড় করে রেখেছে, এবং অনেকেই এবার ভাবতে পারেন যে এম প্যাটার্ন তো হয়ে গেল, এবার কি আবার ডব্লিউ প্যাটার্ন হয়ে ওপরের দিকে যাবে নাকি। সুতরাং এইরকম জিজ্ঞাসা চিহ্নের মুখে আমাদেরকে দাঁড় করিয়েছে। আমরা লেভেলস করব, আমরা তো মানে আমরা কি আজকে কিনে কালকে বিক্রির কথা ভাবিনি। সুতরাং আপনি এই লেভেলগুলোকে দেখে রাখুন। এখানে কিন্তু একটা লম্বা জোন আছে, সুতরাং মার্কেট যদি কোনোভাবে এর উপরে খুলতে পারে তাহলে একটা লম্বা জোন কিন্তু সে পেতে পারে। এই জোনটি কোনখানে তাকিয়ে দেখুন, 120 এবং 160-এর মাঝখানে। তার উপরে যদি হয় তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল হতে পারে। এখন রেজিস্ট্যান্স হয়ে আছে, তাহলে তখন আপনি একটা জার্নি করতে পারেন। কিন্তু আবার এখানে ধাক্কা আছে 350 তার কাছাকাছি, সেটাকে পেরোলে পরে তবেই আপনি উপরের দিকে যাবেন। আর নিচের দিকে তো দেখতেই পাচ্ছেন। আর আর নতুন করে কিছু বলার নেই, অনেকখানি কথা আমরা আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।